কেন্দ্রকে সময় দেওয়া হয়েছিল, যেমনটা গতকালকে বৈঠকের পর সিজেপির তরফ থেকে বলা হয়েছে দুপুর 2টো পর্যন্ত সময়। যে 3 দাবিকে সামনে রেখে সিজেপি গতকালকে আলোচনা করেছে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে, সেই 3 দাবির মধ্যে দুটো দাবি ইতিমধ্যেই মানা হয়েছে। তার মধ্যে অবশ্যই যারা আত্মঘাতী পড়ুয়া তাদের পরিবারকে আর্থিক সাহায্য এবং ছাত্রদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবি। কিন্তু সব থেকে বড় এবং সব থেকে প্রধান যেই দাবি, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, সেই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। এমনটাই জানা যাচ্ছে আজ 2টো পর্যন্ত সময়, এরপর ফের বৈঠক রয়েছে 3:30টার সময়, কেন্দ্রের সঙ্গে ফের বৈঠক। গতকালই এক প্রস্থ বৈঠক হয়েছে, ককরোচদের 3 দাবির মধ্যে 2টি দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু প্রথম এবং প্রধান যে দাবি, সেই দাবি নন নেগোশিয়েবল। সিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কেন্দ্রের এবার কি ভাবনা থাকে, কেন্দ্রের কোনো সিদ্ধান্তে আসে কিনা সেদিকে নজর রয়েছে। 2টো পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, পরবর্তীতে আরও একটি বৈঠক রয়েছে। নিট ইস্যু নিয়ে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ কেন্দ্র নিয়েছে। ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দিয়েছেন। সংসদে কঠোর বিল আনার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা সচিবকে অপসারণ এবং গতকালই আপনারা জানেন এনটিএ 47 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা হবে এমনটাও জানানো হয়েছে। একাধিক কড়া পদক্ষেপ কেন্দ্র নিচ্ছে, কিন্তু তার মধ্যেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, যেটা কোনোভাবেই নেগোশিয়েবল নয়, পরিষ্কার সিজেপি জানাচ্ছে, সেই দাবিতে তারা অনড়। এই মুহূর্তে তাহলে কোন জায়গায় পরিস্থিতি? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. সরাসরি রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে 3টি দাবি দেওয়া হয়েছিল তার মধ্যে 2টি দাবি সরকার মেনে নিয়েছে, কিন্তু তৃতীয় দাবি বা প্রথম দাবি যেটাকে বলতে পারো, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই ইস্তফা নিয়েই সরকার এবং ককরোচের মধ্যে টানাপোড়েন চলছে। আর আজকে বিকেল 3টের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, আন্দোলন কোন পথে এগোবে, সরকার কোন পথে এগোবে। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বার্তা দিয়েছেন এবং তার তরফ থেকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, প্রথমে শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা মন্ত্রকের সচিবকে সরিয়ে দেওয়া, তারপর এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির দপ্তর থেকে, সেখানে সেই বিভাগ থেকে 48 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, তাদের চাকরি থেকে বরখাস্ত এবং ফৌজদারি মামলা করার ইত্যাদি ঘটনা ঘটেছে। এরপরেও এখানে থেমে নেই, বলা হয়েছে সরকারের তরফ থেকে আরও পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এত কিছুর পরেও আন্দোলনকারীরা একটা ব্যাপারে তারা একেবারে বলা যেতে পারে অনড় হয়ে রয়েছে, তা হলো শিক্ষামন্ত্রীর ইস্তফা। আর সরকারের এই জায়গায় বিড়ম্বনা। শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়ার অর্থ সরকারের নথি স্বীকার এবং এরপর আন্দোলনকারীদের তরফ থেকে নতুন কোনো দাবিও উঠে আসতে পারে, অন্য কারো ইস্তফা। আর এই ইস্তফার প্রশ্নে তোমাকে আমি জানিয়ে রাখি, সরকার কোনো রকম বিবেচনা করছে না। তারা প্রথম থেকে বলছেন, সোনাম ওয়াংচুক তিনি যখন তার অনশন ভঙ্গ করেছেন তখন সরকারের 2 মন্ত্রী গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং সরকারের তরফ থেকে সমাধান সূত্র খোঁজা হয়েছে। সব কিছুর কিন্তু চূড়ান্ত বিষয়টি দাঁড়াবে আজকে বিকেল 3টের সময়। 2টো পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মনে হচ্ছে না সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণা হবে যেখানে ধর্মেন্দ্র প্রধান সরে দাঁড়ালেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, এরকম কোনো ঘোষণা আসার মতো এখনও কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। আর এত কিছুর পরে বিকেল 3টের সময় যখন আবার বৈঠক হবে, আজকে সেই বৈঠকের থেকেই ককরোচ জনতা পার্টি তারা কোন দিকে এগোবে, তাদের জনতা সেদিকে তো আমাদের নজর অবশ্যই রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।